সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 3, 4 বা 5-এ পড়ছো এবং তোমাদের বাংলা রয়েছে। সেমিস্টার 3-তে যারা বাংলা অনার্সে পড়ছো তোমাদের ডিএসসিসি 4 যে পেপারটা রয়েছে, এবং সেমিস্টার 4-এ যারা এমবিসি কোর্সে পড়ছো তোমাদের সিসি 4 যে পেপারটা রয়েছে বাংলায়, এবং সেমিস্টার 5-এ যারা এমবিসি কোর্সে পড়ছে এবং তোমাদের এমএন 4 যে পেপারটা রয়েছে, এই তিনটেই একই পেপার, বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। অর্থাৎ বাংলা অনার্সের ডিএসসিসি 4 সেমিস্টার 3 এবং এমডিসি কোর্সের স্টুডেন্টদের সেমিস্টার 4-এ সিসি 4 এবং এমডিসি কোর্সের সেমিস্টার 5-এর স্টুডেন্টদের এমএন 4 যে পেপারটা রয়েছে, এটাই হলো বাংলা সাহিত্য প্রবেশক পাঠ। এই পেপার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সই কেবা শুনাইল শ্যামনাম, এই পদটি কোন পর্যায়ের পদ? পদটির পদকর্তা কে বা কবির নাম কি? এবং পদটি যে পর্যায়ের সেই পর্যায়টির বিবরণ দাও এবং বিবরণ দিয়ে পদটির কাব্য সৌন্দর্য বিচার করো। এই যে প্রশ্নটা তোমাদের রয়েছে, এটা 15 নম্বরের প্রশ্ন, তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনার্স এবং এমডিসি কোর্সের স্টুডেন্টরা সবাই কিন্তু এই উত্তরটা ব্যবহার করতে পারবে, যাদেরই বাংলা সাহিত্য প্রবেশক পাঠ রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা দেখো। প্রথমেই তোমাদের কোন পর্যায়ের পদ, পূর্বরাগ পর্যায়ের পদ, তার সেটা লিখে দেওয়া হয়েছে। এরপরে কবির নাম চণ্ডীদাস বা পদকর্তার নাম চণ্ডীদাস। এরপরে পদটি পূর্বরাগ পর্যায়ের পদ, তাই পর্যায়টির বিবরণ বললে তোমাদের পূর্বরাগের বিবরণ দিতে হবে। এরপরে পয়েন্ট করে তোমাদের পূর্বরাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তোমরা দেখবে পূর্বরাগ কাকে বলে বা পূর্বরাগের সংজ্ঞা বা পূর্বরাগ বিষয়টি সম্পর্কে আলোচনা সংক্ষেপে। তোমাদের পার্ট প্রশ্ন আসতে পারে। পদটি কোন পর্যায়ের? 1, কবির নাম কি? 1, পর্যায়টির বিবরণ দাও 3 বা 4, এবং তার সাথে এই পদটির কাব্য সৌন্দর্য বিচার করো 9 বা 10। এভাবে তোমাদের মোট 15 নম্বরের প্রশ্নটা পরীক্ষাতে আসতে পারে। আবার এই প্রশ্নটা মান 5-এও আসতে পারে তোমাদের। শুধুমাত্র লিখে দিলে সই কেবা শুনাইল শ্যামনাম, পদটির কাব্য সৌন্দর্য বিচার করো, কিংবা পদটির তাৎপর্য লেখো, এটাও আসতে পারে। পূর্বরাগের বিবরণ দেওয়ার পর এবারে পদটির কাব্য সৌন্দর্য বা পদটির তাৎপর্য বিচার করো, বা পদটিতে রাধার যে আকুলতা প্রকাশ পেয়েছে, হৃদয়ের আকুলতা, তা আলোচনা করো। সবই একই উত্তর, যেভাবে প্রশ্ন আসুক না কেন। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের এই ডিএসসিসি 4 কিংবা সিসি 4 যে পেপারটা তোমাদের রয়েছে, এই পেপার থেকে ইতিমধ্যে তোমাদের বাবরের প্রার্থনা মডিউল 1-এ বাবরের প্রার্থনা কবিতা থেকে যে বড় প্রশ্নটা ইম্পর্টেন্ট রয়েছে তার উত্তর দেওয়া হয়েছে। যেতে পারি কিন্তু কেন যাব, এর উত্তর দেওয়া হয়েছে। সব লোকে কয় লালন কি জাত, এর উত্তর দেওয়া হয়েছে। কান্ডারি হুঁশিয়ার কবিতার নামকরণ দেওয়া হয়েছে, এবং বলেছি ওই কবিতা থেকে অন্য কোনো প্রশ্ন এলেও এই উত্তরটা লেখা যাবে, তোমাদের শুধু নামকরণের অংশটা বাদ দিয়ে দিতে হবে। আচ্ছা, আজকে তোমাদেরকে দিচ্ছি সই কেবা শুনাইল শ্যামনাম। এরপরে তোমাদের এখান থেকে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। মালতীবালা বালিকা বিদ্যালয়, খুবই গুরুত্বপূর্ণ একটা কবিতা, তোমাদের জন্য এখান থেকেও বড় প্রশ্ন করে দেওয়া হবে। আচ্ছা, তোমাদের এখানে ছোট গল্প রয়েছে মডিউল 2-তে। তোমাদের এর পরবর্তী ভিডিওতে তোমাদের ছোট গল্পগুলো থেকে বড় প্রশ্ন দেওয়া হবে। অভাগী স্বর্গ থেকে, হারানের নাচ জামাই গল্প থেকে, আদাব গল্প, বিভিন্ন যে গল্পগুলো রয়েছে এই গল্পগুলো থেকে তোমাদের বড় প্রশ্নের উত্তর দেওয়া হবে পরবর্তী ভিডিওতে। তোমরা অবশ্যই যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে দিও, এবং কন্টিনিউ তোমরা যদি ফলো রাখো তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এবং তারপরে তোমাদের রয়েছে নাটক, একেই কী বলে সভ্যতা। নাটক থেকে ইতিমধ্যে 2টো প্রশ্নের উত্তর আপলোড করে দেওয়া রয়েছে। একেই কী বলে সভ্যতা প্রহসন হিসাবে কতখানি সার্থক, এবং একেই কী বলে সভ্যতার নামকরণের সার্থকতা আলোচনা করো, ইতিমধ্যে দেওয়া আপলোড করা রয়েছে, এবং আরও ইম্পর্টেন্ট প্রশ্ন আপলোড করা হবে। তোমরা অবশ্যই ফলো রাখবে, তাহলে উত্তর পেয়ে যাবে। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা এই পর্যন্ত লিখলেই কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তবে যারা অনার্সে পড়ো, আমি এর শেষে একটা কোটেশন দিচ্ছি, তোমরা ব্যবহার করতে পারো। তবে যারা এমডিসি কোর্সে পড়ো তারাও ব্যবহার করতে যে পারবে না তা নয়, তারাও ব্যবহার করতে পারবে। এই পর্যন্ত উত্তরটা লিখলে মোটামুটি কমপ্লিট। তবে যদি কেউ বেশি নম্বর পেতে চাও, আমি আরেকটা কোটেশন দিচ্ছি, তোমরা
এই কোটেশনটা ব্যবহার করতে পারো, সবাই ব্যবহার করতে পারবে, বিশেষ করে অনার্সের স্টুডেন্ট যারা রয়েছে তোমরাও ব্যবহার করতে পারো। তাহলে খুবই সহায়ক হবে এই উত্তরের সঙ্গে এবং ভালো নম্বর পাওয়ার জন্য খুবই প্রয়োজনীয়। তাই তোমাদের কোটেশনটা দিলাম, যারা পারবে ব্যবহার করবে, যারা পারবে না ব্যবহার না করলেও চলবে। সবাইকে নমস্কার।